বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এই বটগাছের অবস্থান সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বটগাছটির বর্তমান অবস্থান ও সেই গাছে কারা পতাকা উত্তোলন করেছিল এই বিষয়ে কোনো তথ্য কোথাও নেই। ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে মহাপরিচালক মহোদয় বটগাছটি শনাক্ত ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে নির্দেশ দেন। শুরু হয় বিস্তৃত অনুসন্ধান। বটগাছটির অবস্থান খুঁজে পেতে প্রথমে প্রয়োজন সেই ঐতিহাসিক ঘটনার তথ্য। তাই কখনো পুরনো পত্রিকা, কখনো লাইব্রেরির বইয়ের পাতা, কখনো আর্কাইভ ফুটেজ, কখনো পুরনো পত্রিকায় প্রকাশিত খবর। এভাবেই ধীরে ধীরে শুরু হয় এক বিস্তৃত ইতিহাসের খোঁজ। গভীর অনুসন্ধানের পর সন্ধান মেলে সেই রাতে বটগাছে পতাকা উত্তোলনে সংশ্লিষ্ট অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য বীর প্রতীক আব্দুল মালিকের। তাকে সদর দপ্তরে আনার বিষয়ে উদ্যোগী হয় সংশ্লিষ্ট ব্যক্তিরা। চেইন অফ কমান্ডের মাধ্যমে সেই নির্দেশ পৌঁছে যায় আব্দুল মালিকের বাসস্থানের নিকটবর্তী সিলেট ব্যাটালিয়নে। বিজিবির মুখপাত্ররা মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত আব্দুল মালিককে সদর দপ্তরের পক্ষ থেকে ঢাকায় আসার অনুরোধ জানায়।